الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে অত্যন্ত কঠিন এক মুসিবত ফিতনা ফাসাদের এক জমানার ভিতরে যেই যুগ যেই মুহূর্তে গোটা জগৎ থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র চলছে কথা ঠিক না ঠিক এমন এক যুগ এমন এক মুহূর্ত যে মুহূর্তে মানুষ নেকের কাজ ছাড়ছে গুনার কাজ ধরছে শুধু ধরেই নাই গুনার কাজের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার আগে কে কত বড় গুনার কাজ করিয়া কত বড় জাহান্নাম কামাই করা যায় এই যুগ এই মুহূর্তের মধ্যেও যে রব্বে কারীম আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ইহসান করে আদর ও যত্ন কদর মায়া মহব্বত করে মাগরিবের পর থেকে এই গভীর রাত পর্যন্ত জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের দামি এক মাজলিস জান্নাতি এক পরিবেশ বেহেশতের এক বাগানে উলামায়ে হযরতদের দামি এক বৈঠকে কোরআন ও হাদিস থেকে দামি কিছু কথা বলার ও শোনার জন্য একাত্র হয়ে আমাদেরকে এই মাজলিসে আসার বসার দ্বীনের আলোচনা বলার শোনার তৌফিক দান করছেন শুকর গুজার বান্দা হিসাবে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা বান্দি যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে নিয়ামত আরো বাড়াই দেব সুবহানাল্লাহ কেউ সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ প্যান্ডেলের সাউন্ড আর একটু বাড়াই দিলে ভালো হয় যেহেতু গায়ে জ্বর গলা একটু বসে গেছে একটু প্যান্ডেলের সাউন্ড বাড়াই দেন আর যদি রিভার্ব দিতে পারেন একটু ভালো হয় গলা কম টান সুবহানাল্লাহ বলছি লাভ হয়েছে না লস হয়েছে আওয়াজ জোরে দেন দুনিয়াতে আসছি কেন কিসের জন্য উদ্দেশ্য আল্লাহ পাঠাইলেন কেন রব বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ,
আমি জিন এবং মানুষ এই দুইটা জাতির সৃষ্টি করছি, পয়দা করছি, বানাইছি একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত। বলেন একমাত্র উদ্দেশ্য কি? বলেন আরো জোরে। ইবাদত কাকে বলা হয়? উলামায়ে হযরত বলেন আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। শুধু নামাজ পড়ার নামই ইবাদত নয়, শুধুই রোজা রাখার নাম ইবাদত নয়, শুধুই তাসবিহ বা তেলাওয়াতের নাম ইবাদত নয়। এটা ইবাদতের একটা অংশ। এটা ইবাদতের কি একটা? ভাই একটু জোরে কথা বললে ভালো হয়। এটা ইবাদতের একটা অংশ। আমি পাঞ্জাবি গায়ে দিয়েছি, পরিপূর্ণ হয়েছে। যদি একটা হাতা কাইটা ফেলায় দেই, কেউ দেখে বলবে না যে পাঞ্জাবি না, না পাঞ্জাবি, হাতা কাটা পাঞ্জাবি। যদি পকেট সিরিয়া দেই, পাঞ্জাবি তো পকেট সেরা পাঞ্জাবি। যদি বুদাম না থাকে, পাঞ্জাবি তো বুদাম ছাড়া পাঞ্জাবি। যদি কোনো একটা অংশ সেরা হয়, তো একটা অংশ সেরা পাঞ্জাবি। পাঞ্জাবি বলবে, কিন্তু যে কোনো একটা অঙ্গহানি। ঠিক শুধু নামাজ পড়ার নামই ইবাদত নয়, শুধু রোজা রাখার নামই ইবাদত নয়, শুধু তাসবিহ বা তেলাওয়াত করার নামই ইবাদত নয়। ইবাদতের একটা অংশ। ইবাদত কাকে বলা হয়? আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। বুঝে থাকলে বলুন, আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলার নাম কি? তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? উদ্দেশ্য ইবাদত। ইবাদত যদি হয়, যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকবে, এটা ইবাদত। আমি খানা খাইতেছি হালাল খানা, আল্লাহর হুকুম, নবীর তরিকা মাইনা, এটাও ইবাদত। আমি চাকরি করতেছি হালাল ভাবে, আমি ঘুষ খাই না, এটাও আমার জন্য ইবাদত। আমি ব্যবসা করতেছি হালাল মাইনা, মাপে কম দেই না, খাদ্যে ভেজাল দেই না, দর নিয়ে কোনো ছল চাতুরি করি না, এটাও আমার জন্য ইবাদত। দুনিয়ার জমিনে যেই কাজটাই আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী হবে, এটার নামই ইবাদত। বলেন এটার নাম কি? তাহলে দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য। আল্লাহ প্রথম আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য, তাই না? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। প্রশ্ন, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন। জান্নাতের মধ্যেই রাইখা দিতেন। ভাই কথা না বলি, ভাই কথা না বলি, ইয়া কাজী ভালো। কোরআন আলোচনা হইতেছে, একটা কথা তো বানানো কথা বলতেছি না। কথা না বলি, খামোশ হয়ে যাবে। মনে রাখতে হবে, আদবে হেদায়েত, আদবে। পয়গম্বর আদমও ভুল করছেন একটা, শয়তানও ভুল করছেন একটা। অপরাধ সমান। অপরাধ কি? আপনাদের আওয়াজ নাই দেখিয়া এই পোলাপান কথা কয়। আপনাকে আওয়াজ থাকলে না পোলাপান কথা বলতে না। অপরাধ কি? বলেন বলেন। শয়তানও ভুল করলো একটা, আর পয়গম্বর আদমেরও কি একটা ভুল হয়ে গেছে। বেখেয়ালে হোক, শয়তানের চক্রান্তে হোক, নফসানিয়তের জন্য হয়ে গেছে। কিন্তু একজন নবিউল্লাহ সফিউল্লাহ হইলেন, আর একজন লানাতুল্লাহ জাহান্নামী হইলেন। কারণটা কি? উলামায়ে কেরাম বলেন, পয়গম্বর ভুল করার পরে তার ভিতরে কয়েকটা গুণ পাওয়া গেছে, যেই গুণগুলো শয়তানের মধ্যে পাওয়া যায় নাই। পয়গম্বরের মধ্যে ভুল মানে একটা গুণ কি পাওয়া গেছিল? প্রথম গুণ হলো তিনি লজ্জিত হয়েছেন। 360 বছর পর্যন্ত জমিনের দিকে তাকায় কাঁদছেন, আসমানের দিকে তাকায় নাই, লজ্জায়। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন। এই সুবহানাল্লাহ বলবো এই জন্যই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। এখন সুবহানাল্লাহ বলি না কেন? লাভ জানা নাই। হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী আরবি বলেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যেমন দোকানদার দোকানি করার জন্য পাল্লা বানায়, আমার ভাষা বোঝা যায়? যেমন পাল্লা বানায়। পাল্লা কাকে বলে? এক পাশে মাল দেয়, আর এক পাশে বাটখারা দেয়, ওজন করে, দেখি ঠিক আছে কিনা। যদি কম হয় তো মাল বাড়ায় সমান করে, যদি বেশি হয় কমায় সমান করে। এইটাকে বলা হয় পাল্লা। কথা বলে না? নবী বলেন, দুনিয়াতে দোকানদার যেমন দোকানি করার জন্য পাল্লা বানায়, ঠিক আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইছেন। কি পরিমাণ ইবাদত করলাম এইটাও মাপকাঠি করার জন্য আল্লাহ একটা পাল্লা বানাইছেন। হাবিবে কিবরিয়া সরকার বলেন, আমার সাহাবীরা জানো, আল্লাহ যে পাল্লা বানাইলেন এই পাল্লাটার নাম কি?
সাহাবীরা বলেন, না নবী জানি না, জানায় দেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, ওই পাল্লাটার নাম মিজান। আল্লাহ যে পাল্লা বানাইলেন ওই পাল্লাটার নাম মিজান। নবী বলেন, সাহাবীরা জানো এই মিজান নামক পাল্লাটা কেমন, আয়াতন কেমন, পরিধি কেমন, দেখতে কেমন? না নবী জানি না, আমাদেরকে জানায় দেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, আল্লাহ যে পাল্লা বানাইছেন মিজান নামক, আয়াতন এত বড়, পরিধি এত বড়, দেখতে এত বড়, 7 আসমান 7 জমিন যদি একসাথে মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, মিজানের পাল্লাটা এত বড়, 7 আসমান 7 জমিন মিজানের পাল্লার এক কোণায় পড়িয়া থাকবে, বাকি জায়গা খালি থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এত বড় মিজানের পাল্লা, 7 আসমান 7 জমিন একসাথে যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, মিজানের পাল্লা এত বড়, 7 আসমান 7 জমিন মিজানের পাল্লার এক কোণায় পড়িয়া থাকবে, বাকি জায়গা খালি থাকবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের কোন মুমিন বান্দা বান্দি একবার যদি জবানে বলে সুবহানাল্লাহ, গোটা মিজানের পাল্লা অর্ধেকটা আল্লাহ নেক আমল দ্বারা ভইরা দিবে। সুবহানাল্লাহ বললে লাভ না লস? তো বানাইছেন তো ইবাদতের জন্য। প্রশ্ন, আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, জান্নাতের মধ্যে রেখে দিতেন। বাবার বাড়ি জান্নাতে, আদম জান্নাতে ছিলেন, মা হাওয়া জান্নাতে ছিলেন, আমাদের দুনিয়ায় পাঠাইলেন কেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ, এই জন্য আল্লাহ দুনিয়া নামক বাজারে পাঠাইছেন। কি সুবহানাল্লাহ বলে ভুলে গেলেন? এতক্ষণ সুবহানাল্লাহর ফজিলত বয়ান করলাম, তাও ভুলে গেলেন। তাহলে দুনিয়া আসলাম কেন? দুনিয়া আখিরাত কামাই করতে দুনিয়া লাগবে। বলেন, আখিরাত কামাই করতে দুনিয়া, দুনিয়া ব্যতিরেকে আখিরাত কামাই করা যাবে যাবে না। যেমন নৌকা চালাইতে পানি লাগবে, যত বড় নৌকা হোক না কেন, যত বড় ইঞ্জিন ব্যবহার করেন, পানি ছাড়া চলবে? আওয়াজ নেই, জোরে কম। পানি ছাড়া চলবে? নৌকা চালাইতে যেমন পানি জরুরি, পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না। একটা মুমিন আখিরাত কামাই করার জন্য দুনিয়া জরুরি, দুনিয়া ছাড়াও আখিরাত কামাই করা যায় না। কিন্তু সাবধানতা হলো, নৌকার জন্য চলতে পানি যতই জরুরি হোক না কেন, মাঝির জন্য সতর্কতা হলো এই পানি যেন নৌকার ভেতরে ঢুকে না যায়, তাইলে মাঝি তোমার নৌকা ডুবে যাবে, তুমিও কিন্তু ধ্বংস হয়ে যাবে। সতর্কতা হলো তোমার নৌকা চালাইতে পানি লাগবে, পানি ছাড়া তোমার নৌকা চলবো না। কিন্তু মাঝির নৌকার পানি যেন তোমার নৌকার ভিতরে ঢুকে না যায়। নবী বলেন, আখিরাত কামাই করতে দুনিয়া লাগবে, কিন্তু মুমিন দুনিয়া যেন কলবের মধ্যে না ঢোকে, এটা ভিতরে ঢুকানো যাবে না। মা লাগবে, বাবা লাগবে, ভাই লাগবে, বোন লাগবে, চাকরি লাগবে, ব্যবসা লাগবে, সম্পদ লাগবে, সম্মান লাগবে, কিন্তু খবরদার এটা যেন ভিতরে ঢুকে না যায়। কেন নবী সতর্কতা দেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত গুনাহ এবং ধ্বংসের মূল কারণ দুনিয়ার মহব্বত। কথা বলে না? ভাই ভাইরে খুন করে দুনিয়ার মহব্বতের কারণে। একটা নারী স্বামী রাইকা আর একজনের সঙ্গে ভাইগা যায় দুনিয়ার মহব্বতের কারণে। সন্তান বাবারে খুন করে দুনিয়ার মহব্বতের কারণে। নেতা হয়ে আর এক নেতারে খুন করে দুনিয়ার মহব্বতের কারণে। মহব্বত দুনিয়া তো। এই জন্য নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত ধ্বংস বা গুনার মনুষ্য দুনিয়ার মহব্বত। খবরদার এই দুনিয়া লাগবো, কিন্তু দুনিয়া ভেতরে জায়গা দেওয়া যাবে না। নৌকার পিছনে পানি লাগবে, কিন্তু পানি ভেতরে ঢুকানো যাবে না। কিন্তু নৌকার মাঝি যত চেষ্টা করুক না কেন, কিছু না কিছু পানি নৌকার মধ্যে ঢুকে, কথা বলে না, ঢুকে যায়। এই জন্য বুদ্ধিমান সতর্ক মাঝির জন্য কাজ হলো নৌকার মধ্যে ডাডুরি বা সেচের ব্যবস্থা রাখা দেয়, মাঝে মাঝে সেচ করিয়া নদীর পানি নদীতে ফেলা যায়। হে পানি, তোরে ছাড়া চালানো যাবো না ঠিক, কিন্তু তোরে ভিতরে রাখা যাবো না। ঠিক মুমিনও চলবো, আখিরাত কামাই করতে দুনিয়া লাগবো, যত চেষ্টা করেন এই দুনিয়া ভিতরে ঢুকে যাবে। বিবির সাথে রাত যাপন করার কারণে বিবির মহব্বত অন্তরে থাকবে,
সন্তান আমার ঔরসে জন্মগ্রহণ করার কারণে সন্তানের মহব্বত আমার কলিজায় থাকবে, এটা স্বাভাবিক। ব্যবসা আমার কলিজার ভিতরে ব্যবসার মহব্বত থাকবো, এটাই স্বাভাবিক। চাকরি আমি করি, এর মহব্বত আমার ভিতরে থাকবো, এটা স্বাভাবিক। কিন্তু না, এইটা জমা করে রাখা যাবে না। পানি জমা করে রাখলে যেমন নৌকা ধ্বংস হয়, মাঝিও ধ্বংস হয়, দুনিয়ার মহব্বত ভিতরে রাখলে ইমানও ধ্বংস হয়, মুমিনও ধ্বংস হয়। এই জন্য দেখবেন আমাদের সমাজে যত অশান্তি মূল কারণ দুনিয়ার মহব্বত, ইমান নাই, বেঈমান। কথা বলে না? ইমানের একটা স্তম্ভের মধ্যে হলো তকদিরের ভালো মন্দ ফয়সালা করে কে? আরো জোরে কোন না কে? আমার রিজিকের ব্যবস্থা করে কে? ধনী থেকে গরিব বানায় কে? গরিব থেকে ধনী বানায় কে? এই যে আমি অসুস্থ আপনারা সুস্থ বানায় কে? এটার উপর বিশ্বাস করার নাম ঈমান। যার তকদিরের উপর বিশ্বাস নাই তার ঈমান আছে? আস্তে করে কোন? দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তাসবিহ আছে, কিন্তু ঈমান নাই। বলেন লাভ আছে কোনো? দাড়ি রাখার নাম কি ঈমানদার? দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল। প্রশ্ন করি, আমার জ্ঞানী বাজানরা জবাব দিবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছে না নাই? জোরে বলেন, সবাই জবাব দেন। রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতি না জাহান্নামী? কেন? দাড়ি আছে মাগার ঈমান নাই। দাড়ি রাখা ঈমান না থাকার কারণে যদি রবীন্দ্রনাথ ঠাকুর জাহান্নামী হয়, আপনি আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা দাড়ি রাখাও যদি ঈমান না থাকে, আপনি আমি কোথায় যাব? সহজ তো, একেবারে সহজ। মাথায় পাগড়ি পড়লে কি ঈমানদার হওয়া যায় না? সামনে ভাই ঘুমায় দাও, কি গ্রহণ করুন, সজা করেন, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন করেন না? শোনেন তাহলে কথা একবার, আমি ছোট মানুষ তো, এখানে যে আলেমদের পরিচয় পাইছি ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নেই, ছাত্র হওয়ার যোগ্যতাও আমি রাখি না, ওনাদের জুতা সোজা করার যোগ্যতাও আমার নেই। তারপরে মহব্বত করে একটু বসাইছেন, আদর করছেন, সময় দিয়েছেন, দেখি সময়টুকু কাজে লাগানো যায় কিনা। নিজের এলেম তো নাই, তো ওস্তাদদের কিছু হরকত নকল করে আপনাদেরকে শোনা যায়, দেখি আল্লাহ যদি কবুল করে এর মধ্যে আল্লাহ বারাকা দান করেন। আমিন করেন না? আলহামদুলিল্লাহ। তাহলে মাথায় পাগড়ি পরলে কি ঈমানদার হওয়া যায়? আস্তে কয়। ভারতের প্রধানমন্ত্রীর মাথায় পাগড়ি আছে না নাই? আরো জোরে করে কোন। ভারতের প্রধানমন্ত্রী জান্নাতি না জাহান্নামী? কেন? পাগড়ি আছে কি নাই? পাগড়ি আছে কি নাই? পাগড়ি আছে। ঈমান না থাকার কারণে ভারতের প্রধানমন্ত্রী যদি জাহান্নামে যায়, আমার মাথায় পাগড়ি রাইখা যদি আমার মধ্যে ঈমান না থাকে, আমি কই যাবো? আরো জোরে কোন। এই জন্য রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অনেক বুজুর্গ হযরত উলামায়ে কেরাম মওজুদ, তাফসীর করার মতো যোগ্যতা যদিও নাই, তরজমা করার মতো যোগ্যতাও নাই, তবে উস্তাদদের হরকতগুলো নকল করে শোনাই। আল্লাহ প্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আমার প্যারা বান্দারা, ও আমার মুমিন বান্দারা। প্রথম ডাক দিলেন ঈমানদারদেরকে। কাদেরকে? বাবা জোরে বলতে হবে, জোরে জোরে জোরে। কাদেরকে ডাক দিলেন? তার মানে আয়াতের মধ্যে বেঈমান নাই, হিন্দুবাদ, বৌদ্ধবাদ, খ্রিস্টানবাদ, যাদের বেঈমান তারা বাদ, নাস্তিকরা বাদ। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের মধ্যে আল্লাহ তিন ভাগে বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রথম ডাক দিলেন ঈমানওয়ালাদেরকে, হে ঈমানদারেরা,
ইমান কারে কয়? কয় ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। বুঝে থাকলে বলুন, ইমান শব্দের শাব্দিক অর্থ কি? আরো জোরে কোন? তার মানে যার বিশ্বাস আছে তার ইমান আছে, যার বিশ্বাস নাই তার ইমান নাই। এই জন্য হিন্দুদেরকে আমরা বেঈমান বলি, কারণ ওদের বিশ্বাস ঠিক নাই। জানে আল্লাহ খাওয়ায়, তারপর ওরে কালী তোরে পূজা না করলে হবে না। সুস্থতা আল্লাহ বানায়, তারপরে ও দেবতা তোরে পূজা না করলে হবে না। এক আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস না থাকার কারণে হিন্দুরাও আল্লাহর উপরে এতটুকু বিশ্বাস করে যে আল্লাহ খাওয়ায়, কিন্তু মানে না। ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। যার যে পরিমাণ বিশ্বাস তার ওই পরিমাণ ঈমান। এবার বিশ্বাসটা কেমন হবে? কয় তিন জিনিসকে একাত্র করার নাম বিশ্বাস। এক নম্বরে জবানে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে কাজে পরিণত করা। এই উপাদান তিনটা, উপাদান ইমানের উপাদান তিনটা। কয়টা? 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 এক নম্বর ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। এটা বুঝে না আগে। ইমান আর ইসলাম যদি একই জুমলার মধ্যে আসে, এর অর্থ এক ধরনের হয়। ইমান আর ইসলাম যদি আলাদা আলাদা হয়, অর্থ ভিন্ন ধরনের হয়। ওলামায়ে হযরত আপনাদেরকে বুঝায় বলবেন, বুঝায়া বলার মতো যোগ্যতা আমার মধ্যে নাই রে বাবা। এবার ইমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস, ইসলাম শব্দের অর্থ বাহ্যিক আমল। বাহ্যিক আমল দিয়ে বুঝাইতে হইবে আমি ইসলামের পক্ষে আছি, দাড়ি নাই, মোছ নাই, খাড়ায়া মতে। আর যারা কয় ইসলামের জন্য জীবন দেব, তোমার স্লোগান দিয়া কোনদিন ইসলাম প্রমাণ হয় না। ইসলাম অর্থ বাহ্যিক আমল, ইসলাম শব্দের শাব্দিক অর্থ বাহ্যিক আমল। দাড়ি রাইখা বুঝাইতে হইবে আমি ইসলামের পক্ষে, টুপি পয়রা বুঝাইতে হইবে আমি ইসলামের পক্ষে, জুব্বা পয়রা বুঝাইতে হইবে আমি ইসলামের পক্ষে। জুব্বাদেরকে গালি দিয়ে ইসলামের পক্ষে স্লোগান দেওয়া ইসলামের পক্ষে হওয়া যায় না। কষ্ট পাইতেছেন মনে হয়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তিনটা উপাদান লাগবে ঈমান বুঝাইতে। এক নম্বর জবানে স্বীকার করা, দুই নম্বর অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে আমলে পরিণত করা। এবার তিন জিনিস একাত্র হইলে তার নাম ঈমান। কথা কয় না? সংক্ষেপে বুঝাই দেই। এই কাপের ভিতরে আমার চা দিছে, চা বলে এটার ভিতরে কি? সবাই বলেন। এই চা বলতে আগে সর্বপ্রথম তিনটা উপাদান লাগে। এক নম্বরে পানি, দুই নম্বরে চিনি, তিন নম্বরে পাতি। এই তিনটা উপাদান না হলে তার চা বলা যায় না। এক নম্বরে প্রথম পানি লাগবে, এর মধ্যে চিনিও লাগবে, এরপর পাতিও দেওয়া লাগবে। একটা কমতি হয়ে গেলে তার আর চা বলা যায় না। পানি আছে, চিনি আছে, লিকার নাই। মুফতি সাহেব হুজুরের খাওয়াই দিলে কইবে এটা শরবত। কেন? এখনো পরিপূর্ণতা আয় নাই, রং বলা যায় না, লিকার দেয় নাই। কথা কয় না? এবার লিকারও আছে, পানিও আছে, চিনি নাই। একজনে খাওয়াই দিলে বলবো এটা লিকার, তিতা লাগে, থুপ, মজা লাগে না, চিনি দাও, চিনি দাও। কথা কয় না? হয় নাই, আরো এক চামচ দাও, মজা লাগে না। কেন? চিনিও লাগবো, পানিও লাগবো, পাতিও লাগবো। তিনটা জিনিস একাত্র করলে যেমন রূপ প্রকাশ পায়, তার নাম চা। জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, তার নাম ঈমান। একটাও যদি কমতি হয়ে যায়, তারেও কোনদিন ঈমানদার বলা যায় না। ঈমানদার বলা যায়। এবার জোরে কোন রিজিকের মালিক কে? এটা জবানে স্বীকার করছি, অন্তরে বিশ্বাস রিজিকের মালিক কে? এবার আমল করে প্রমাণ করতে হবে না, ঘুষ খামু না। অন্তরে বিশ্বাস করছি, কাজে প্রমাণ রিজিকের মালিক আল্লাহ। আমি ঘুষ খামু না, আমি সুদ খামু না, চুরি করবো না, ডাকাতি করবো না, মাপে কম দেবো না, খাদ্য বাজার দেবো না। মসজিদ মুসলিমের অভাব নাই। জবানে বলে রিজিকের মালিক আল্লাহ। হুজুর আপনারা বয়ান করলেও এটা বিশ্বাস করি তো, রিজিকের মালিক আল্লাহ। অন্তরে বিশ্বাস করছি রিজিকের মালিক আল্লাহ। তাহলে ঘুষ খান কেন? কথা বলে না। আবার বলবেন রিজিকের মালিক কে? তাহলে ঘুষ খান কেন? রিজিকের মালিক তো আল্লাহ, ঘুষ খাওয়া লাগবে কেন? আবার বলেন রিজিকের মালিক কে? সুদ খান কেন? আবার বলেন রিজিকের মালিক কে? দোকানদার মাপে কম দাম কেন?
তার মানে বোঝা গেল চায়ের রং এখনো আসে নাই। এজন্য এই মসজিদ ভর্তি মুসল্লি, ওই মসজিদের মধ্যেই আবার দান বাক্স টাকা চুরি হয়। মসজিদের ক্যাশিয়ার 6 বছর পর্যন্ত হিসাব দেয় না। ইমাম সাহেব যখন কইছে এইটা তো ঠিক না, আপনি হিসাব দেন না কেন? বইয়া গল্প করে কয় আগামী জুমায় এই ইমাম রাহন লাগবো না, আগে বিদায় দাও। আপনাকে টাঙ্গাইলে নাই? আরে ভাই নাই নাই, এইটা আমি আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকায় নেই। ভালো আছেন? হ্যাঁ, এইটা করেন কেন? জবানে বলি রিজিকের মালিক আল্লাহ, অন্তরে বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ। চুরি করো কেন, ডাকাতি করো কেন, মাপে কম দাও কেন, খাদ্য বাজাও দাও কেন, সুদ খাও কেন, ঘুষ খাও কেন, চাঁদাবাজি করো কেন? বেশি করাই অনেক অনেক বুজুর্গ আলেম আছেন এখানে, কথা জোরে হয়েছে। আমি ছোট মানুষ তো, যাই হোক। 1 নম্বরে আল্লাহ ডাক দিলেন ইমান ডাকবে। বাবা রাগ করিয়েন না, রাগ করিয়েন না, রাগ করিয়েন না। মারা যাওয়ার পর প্রথম প্রশ্ন আমার রব্বুকা, তোমার রবকে, ইমানের পরিচয়। আমার কথা ভালো না লাগলে আমার গালি দেন, অসুবিধা নাই। যদি বেশি খারাপ লাগে ওলামায়ে কেরাম মুরব্বিরা আছে ধরা দেন, ওনারা আমাকে শাসন করবে, তাতেও মনে কষ্ট নাই। কিন্তু বুঝা না ওরা বাবা, কবরে যাওয়ার পর প্রথম ইমানের পরিচয় রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে আমার রবের গোলামি করবা না, রবের হুকুম মানবা না। জবান দিয়া বের হবে আমি কিচ্ছু জানি না, যার জবান দিয়ে শব্দ বের হবে আল্লাহ ডাক দিয়ে বলবে জাহান্নামের ফেরেশতারা ধর ধর ধর। যখন ডাক দিয়া বলবে ধর, তাফসীরের মধ্যে আসছে আল্লাহর আদেশ হয়ে যাবে ধর, সাথে সাথে 8 লক্ষ ফেরেশতা একজন নাফরমানকে ধরার জন্য দৌড় দিবে। আল্লাহু আকবার, জোরে কয় না? কত কত? 8 লক্ষ ফেরেশতা দৌড় দিবে। তাফসীরের মধ্যে লেখে এমন একটা ফেরেশতা নাই যে যাই একটা থাপ্পড় মারবে না, একটা ঘুষা মারবে না, একটা কিল মারবে না, একটা খোঁচা মারবে না। সবাইকে থাপ্পড়াবে আর বলবে দুনিয়াতে কেন গেছিলি, আল্লাহ কেন পাঠাইলো, কি করলি, কি লয়ে আসলি। এমন জাহান্নামের মধ্যে জ্বলবি যেখান থেকে কোনোদিন আর বের হইতে পারবি না। ঈমান শব্দের শাব্দিকত বিশ্বাস, 3 জিনিসকে একাত্র করার নাম ঈমান। জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। এই 3 জিনিস একাত্র না হইলে দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মাগার ঈমান থাকবে না। এবার বলেন সম্পদের মালিক কে? আওয়াজ একসেস, আমার গলা বইয়ে যায়, চা খাইয়ে ঠিক করি, তারপরেও আপনারা ঠিক হইতে পারলেন না। বলেন সম্পদের মালিক কে? তাইলে বোনের সম্পদ বন্টে দিলেন না কেন? আপনি তো হাতি সাপ। আব্বা মারা যাওয়ার পর 4 ভাই সমান সমান বন্টন করে লইয়া যায়, বোনগুলারে 3 বানায়া দেয়, বোনের সম্পদ বন্টে দেয় না। এমন নামাজি আপনাদের টাঙ্গাইল শহরের ভিতরে নাই। আবার বলেন সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ বোনের সম্পদ বন্টে দিলেন না কেন? আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনি সম্পদের অংশীদার হইলেন। আপনার বোনের মনে হয় খালু মারা গেছে, আপনার বোনের তালুই মারা গেছে। ভাষা ঠিক আছে? আপনার এগুলোই বলে, হ্যাঁ ভাষা ঠিক আছে তো? মাশাআল্লাহ। আপনার বোনের তো তালুই মারা যায় না, খালু মারা গেছে। আপনার বোনেরও কে মারা গেছে? আরে বাবা জোরে কর না বাবা। তাহলে এবার কোরআনের বিধান হলো, যদি বাবা চলে যায় সম্পদের সন্তান বন্টন কেমনে করবে? তার সন্তান যদি ছেলে হয় সে যাহা পাবে, সন্তান যদি মেয়ে হয় সে তার অর্ধেকটা পাবে। এই আইন কোন আলেমের না আল্লাহ? আরো জোরে কন। আর কেমনে বুঝানো? ঈমান কারে কয়? অথচ বোনের সম্পদ বন্টে দেয় না। 4 ভাইয়ের ভিতরে একটা ভাই তো সরল সোজা, আমাকে বরিশালের ভাষা কার বোকা শোকা, কথা কয় না। ঠিক আছে তো ভাষা? এটা বোকা শোকা। বাইরে ভাই, টাঙ্গাইল শহরের ভিতরে 1 শতক জায়গার দাম 50 লাখ। এই জায়গা অরে দিয়ে করুন, কত গঙ্গা মানুষ করবি কি? তাহলে ওর নদীর পারে যেগুলো ভাইয়া যায় ওইগুলো ওরে দিয়া দে। এমন বুদ্ধিমান আপনাদের এলাকায় নাই। 3 জিনিস একাত্র না হইলে যেমন চা বলা যায় না, 3 জিনিস একাত্র না হইলে ইমানদার বলা যায় না।
এ বাবা কোটি টাকার মালিক ঈমান নাই, রবের কাছে তার কোনো দাম নাই। হাদিসের মধ্যে আসলে বাউদাতান বলা হয়েছে, রব কয় এই তামাম দুনিয়াটা আমার কাছে মাছির পাখনা বরাবর মূল্য, আমি রবের কাছে নাই। আমি রবের কাছে কার দাম জানো? একজন ঈমানদারের দাম আমি আল্লাহর কাছে এত বেশি। বা একজন ঈমানওয়ালা আল্লাহ বলনেওয়ালা যতদিন দুনিয়ার জমিনে থাকবে, রব কয় আমি আসমানের জায়গায় আসমান ধইরা রাখুম, জমিনের জায়গায় বিছানার মতো জমিনটারে বিছায় রাখবো। সূর্য ঠিকভাবে উঠবে আলো দিবে, চন্দ্র ঠিকভাবে উঠবে আলো দিবে, বাতাস ঠিকভাবে বইবে, সব কিছু কায়নাত গুলা ঠিকভাবে চলমান থাকবে। একজন ঈমানদার যেদিন দুনিয়ার জমিনে খুঁজিয়া পাওয়া যাবে না, তখন আমি রবের কাছে দুনিয়ার কোনো যেহেতু মূল্য নাই। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব কয় আমি আসমানের জায়গায় আসমান রাখবো না, আমি আসমানটারে ফাটাইয়া জমিনটারে উল্টায় দিয়ে কিয়ামত ঘটায় দেব। আল্লাহু আকবার। দাম নাই, সব শেষ করে দিব। আসমান জমিনের থেকেও মূল্য বেশি একজন ঈমানদারের। আস্তে করে ঠিক কোন আস্তে বাইরে মানুষ হুম বলতো জোরে কইয়া লাভ কি? ঠিক না বাবা? আসমান বানাইছে আমার জন্য, জমিন বানাইছে আমার জন্য, চন্দ্র বানাইছে আমার জন্য, সূর্য বানাইছেন আমার জন্য, বাতাস বানাইছেন আমার জন্য। কথা বলা তার মানে সব থেকে দাম বেশি। আমার ওস্তাদে মহতারাম বলতেন একজন মুমিনের দাম জান্নাতের থেকেও বেশি, কারণ জান্নাতটা বানাইছে আল্লাহ মুমিনের জন্য। সব থেকে দাম বেশি মুমিনের। এজন্য রব আগে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, জন্ম তোমার হিন্দুর ঘরে হইছে অসুবিধা নাই। যদি কোনো হিন্দুর সন্তান জন্মগ্রহণ হিন্দুর ঘরে কইরা দৌলতে ঈমান পায়, ওর কপালটা দামি। বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ কইরা দৌলতে যদি ঈমান পায়, ওর কপালটা দামি। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ কইরা দৌলতে যদি ঈমান পায়, ওর কপালটা দামি হয়। মাগার মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি দৌলতে ঈমান না পায়, ওর মতো কপাল পোড়া তামাম দুনিয়া দ্বিতীয় কেহ নাই। জন্ম কোনো বিষয় না, এটা বুঝে না লাগে। সময় কম তো, বেশি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। জন্ম কোনো সাবজেক্ট নেই, সাবজেক্টটা ফেলে দেন মাথা থেকে। জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো বিষয় না। এই জন্য কবি বলেন জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম কোনো বিষয় না তো। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে কিন্তু দৌলতে ঈমান পাইছে, বলেন এর কপাল দামি কি দামি না? যুবক জোরে বলো না, দামি কি দামি না? খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে কালেমা পড়ছে, দৌলতে ঈমান পাইছে, কপালের দাম আছে না নাই? বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করে দৌলতে ঈমান পাইছে, কালেমা পড়ছে, কপালের দাম আছে না নাই? ও জগতের মানুষ, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুর ঘরে জন্মগ্রহণ কইরা দৌলতে ঈমান যদি পাওয়া যায়, এর মতো দামি কপালওয়ালা দুনিয়াতে আর কেউ নাই। মাগার মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা ঈমান যদি হারায়, তার মতো কপাল পোড়া দুনিয়ায় কেউ নাই। মুসলমানের সন্তান, ওই যে একজন আমার আগে বক্তব্য দিল, নির্বাচন আইতেছে, 200 টাকা ঈমান বিক্রি হইবে, 200 টাকায় মাত্র 100 টাকায় 50 টাকায় এক কাপ চা খেয়ে কথা বলে। আমি ঠিক কইলেও ঠিক না কইলেও, কারণ আমি একটা চেয়ারম্যান দেখছি কোন দরবেশে কয় টাকা দিলে কাইতে না 2 নির্বাচন করছি। এই এবারে শহীদ সাহেবের আমলে 3500 ভোট বেশি হয়েছে আর হয়েছি, আলহামদুলিল্লাহ। তখন তো দেখছি ওরে লাভ কর 50 টাকা দিলে আর আমার সালামার কি হয়, চিনি পাতা খায় না। এত সহজ মনে করেন, এত সহজ না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন করেন না। কান ধরে বারবার বলি কেন, রাগ করিয়েন না বাবা। কবরে যাওয়ার পরে এই প্রশ্ন আপনার আমার সমান হবে, এমন না বলে মৌলবী তুই বক্তা ছিলি তোর জন্য সহজ করে দেই, শ্রোতাদের একটু কঠিন করে দেন না। আমার জন্য 3টা, আপনার জন্য 3টা, আলেমের জন্য 3টা, গায়ের আলেমের জন্য 3টা, ধনীর জন্য 3টা, গরিবের জন্য 3টা। কথা কয় না? তার প্রশ্ন তো এক। এবার 1 নম্বরে ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? বলেন বলেন, সময় আমার একবার শেষ হয়ে আসতেছে। ঈমান শব্দের শাব্দিক অর্থ, এবার বলেন কয়টা বিষয়ের উপর বিশ্বাস রাখলে ঈমান মজবুত হবে? বলেন কয়টা? কয়টা বলেন 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 বলেন। না না, 3টে তো বলছি রে বাবা, এটা উপাদান লাগবে। চিনি পানি পাতি এইটা হইলেই চায়ের রং আসবে, রূপ আসবে, গুণ পাওয়া যাবে। কিন্তু চা কইলেই তো হবে না। চা পাতি আপনি যদি নদীর মধ্যে 1 বস্তা ঢাইলে যান, চা হবো? পাতি তো পানিতেই দিলেন, চা হবে? আচ্ছা বলেন, যদি নাই হয় তাহলে কি লাগবো? এবার উপাদান, একটা পাতিল লাগবো, চা কইলে হবো না।
পাতিলের ভিতরে পানি দেওয়ান লাগবো, এই পানিটা আবার চুলার উপর রাখুন লাগবো, চুলা লাগবো, চুলা থাকলেই হবো না, একটা গ্যাসের সিলিন্ডার লাগবো, গ্যাসের সিলিন্ডার হইলেই হবো না, আবার আগুন দেওয়া লাগবো, কথা বলেন। আগুন দিয়া জ্বালাইলেই হবো না, একজন বুদ্ধিমান মানুষ থাকা লাগবো, কখন এটা নাড়া লাগবো, কখন নামানো লাগবো, কথা বলেন। এরপর বলা যাচ্ছে ঈমান, তিন জিনিস একাত্র করার নাম ঈমান। বিশ্বাস করবে কয়টা? এবার আমার সাথে মিলায় নেন, বিশ্বাস কয়টা হবে? ওলামায়ে হযরত মওজুদ, তারা সুন্দর করে আরো বলতে পারবে। এক নম্বর, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। বলনা কয়টা? জোরে কোন? সাতটা। আর জোরে কোন? সাতটা। এক নম্বর, আমানতু বিল্লাহ, কার উপর বিশ্বাস? আর জোরে কোন, কার উপর বিশ্বাস? আল্লাহর উপর বিশ্বাস। কেমন? এই যে আপনাদের মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইল, এই মাদ্রাসায় যখন কোনো ছাত্র ভর্তি হইতে যায়, তখন মাদ্রাসার মুহতামিম সাহেব, কলেজের প্রিন্সিপাল সাহেব, স্কুলের হেডমাস্টার সাহেব ছাত্রের একটা ফর্ম ধরায় দেয়, বাবা আমার প্রতিষ্ঠানে তুমি ভর্তি হইবা। জি উস্তাদ জি, আপনার প্রতিষ্ঠানে ভর্তি হব। যদি ভর্তি হইতে চাও, আমার প্রতিষ্ঠানে কিছু নিয়ম কানুন আছে, দেখো মানতে পারবে কিনা। ফর্মটা নাও, পড়িয়া দেখো, শর্ত আছে অনেকগুলো, মানতে পারবে কিনা। ছাত্র পড়িয়া বলে, জি হযরত, আমি এগুলা মাইনা পড়তে পারবো। পারবে? হ্যাঁ, চুক্তিতে আবদ্ধ হও, স্বাক্ষর করো, কথা কয় না, স্বাক্ষর করো। অভিভাবককে আসছে, আমার আব্বু বাহিরে দাঁড়ায় আছে, আব্বুরে ডাক দাও, আব্বু আসছে, আপনি ওটা স্বাক্ষর করেন কেন? আপনার ছেলে আমার প্রতিষ্ঠানের নিয়ম কানুন মাইনা পড়বে বলে চুক্তিতে আবদ্ধ হয়েছে। যদি কখনো আপনার ছেলে নিয়ম কানুন ভঙ্গ হয়ে যায়, ওরে কিন্তু টিসি দিয়া বের করে দিব। তখন আমার আর আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যাবে না। স্বাক্ষর করো, আগে স্বাক্ষর করো, চুক্তিতে আবদ্ধ হও। ঠিক আল্লাহ আপনাকে আমাকে 7 চুক্তিতে আবদ্ধ করছে। ওরে মৌলবী ইউনুস, যত বড় মৌলবীগিরি করো না কেন, 7 চুক্তি ঠিক আছে, তোমার ঈমান ঠিক আছে। 7 চুক্তি ঠিক নাই, তোমার ঈমান ঠিক নাই। এক নম্বরে আমানতু বিল্লাহ, কার উপর বিশ্বাস? 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? বলেন, 2 কান্দের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? বয়ান সারে দিলাম, দেখছেন নিয়ে তারা আইতেছে, খেয়াল সব ওই দিকে, এর ঈমানের হালত। অথচ ঈমানের বয়ান চলতেছে, হ্যাঁ, ঈমানের বয়ান চলে, বুঝছেন তো হালত। এই ঈমান লইয়া কবরে যাবে, চিন্তা করতেছেন। মালাকুল মউতের সামনে জবাবদিহিতার কাজ করা দাঁড়াবে, এই চিন্তায় আছে। তারা আসলে সব ভার ঘুরে ওই দিকে, তার মানে আমার সব বয়ান বেহুদা গেল। আমরা না করলে কাজ হই, না করলে কাজ হই। এই জেন ছুটে গেল, আর হবে না মনে হয়, জেন ছুটে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শোনেন, যারা ছাত্র পড়ায় এদের একটা গ্রুপ থাকে, লাগাতার পড়া দিতে থাকে, ছাত্র ঘুমানো যায় না, ঝিমানো যায় না, কোনো গুলি করা যায় না, উল্টোপাল্টা হইলেই তো ওই পুরা মাজলিসটার একটা পরিবেশ নষ্ট হয়ে যায়। যদি আপনাদের বয়ান ভালোই লেগে থাকে, তাহলে ওদিকে তাকাইলেন কেন? একটা কেসটা মনে করছে, ওই এক সুন্দরী মাইয়ের লোকের পিছনে যায়, কয় আমি তোমার পাগল, তোমার আসে, তোমার ছাড়া কিচ্ছু বুঝি না, বিশ্বাস করো তুমি আমার সব, তুমি। তাই হ্যাঁ, তারপরে আমি এত সুন্দর, পেছনে আইতেছে আমার বোন, আমার থেকে আরো সুন্দর, আর ঘুরে পিছনে তাকাইছে, বলতো মেয়েটা পা থেকে জুতা খুললেই টস টস করে গালের মধ্যে বাড়ি লাগাই দিছে। আহম্মদ, তুই নাকি আমার বেশি মহব্বত করস, কলিজার থেকে বেশি ভালোবাসস, আমার বোন যদি আমার থেকে হাজারো সুন্দর হয়, মহব্বতের দাবি কি? এরকম যদি আশিকি লাইনের কথা, ইশকের লাইনের কথা, ভিন্ন দিকের কথা, আমি সেদিকে যাইতেছি না। আল্লাহ আমাদের অল্প কথা মধ্যে বুঝ দান করেন। 1 নম্বর, আমানতু বিল্লাহ, বলেন কার উপর ঈমান? বাস, মূল কথার দিকে আসতেছি। 7টা চুক্তি ঠিক থাকলে, ছাত্র রেজলিউশন ঠিক আছে, চুক্তি ভঙ্গ হয়ে গেলে শর্ত তো দেওয়াই আছে, ঘাট ধইরা টিসি ছাড়া বের করে দেবো, আমার প্রতিষ্ঠানে করার যোগ্যতা তুমি রাখবে না। ঠিক তদ্রূপ আমার রবের হুদুদের ভিতরে আমাদেরকে আটকায় দিলেন যে এর মধ্যে ঢুকবা কেন? ইসলাম ঈমান শব্দের শাব্দিগত বিশ্বাস, ইসলাম শব্দের শাব্দিগত বাহ্যিক আমল। মনে রাখবেন, ইসলাম আর ঈমান যদি একই জুমলার ভিতরে আসে, অর্থ হয় এক ধরনের। ইসলাম আর ঈমান যদি
ভিন্ন ভিন্ন হয়, অর্থ হয় ভিন্ন ধরনের। যেমন যদি শুধু বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনরা, এই পর্যন্ত শেষ। উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফা, তওবা পরিপূর্ণ। আলাদা করছি। এবার যদি একাত্র এক জুমলার ভিতর আসে তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান আনো। ঈমান পরিপূর্ণ হয়ে গেছে কেমনে? তিন রং দিয়া প্রকাশ হয়েছে। 7 বিশ্বাসের উপরে আস্থা মজবুত হয়ে গেছে। এবার ঈমান পরিপূর্ণ। তুমি ঘরে বসে থাকবে? কয় না। তুমি কি বাজারে বসে থাকবে? কয় না। তোমার কাজ কি? উদখুলু, ঈমান আনছো, বসে থাকলে চলবে না। উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণ। জুমলা যদি এক হয় অর্থ একটু ভিন্নতা হবে। কারণ উদখুলু আমরে হাজারের সিগা। উদখুলু, তোমাকে এখন প্রবেশ করতেই হবে। ভালো করে বুঝছেন? খ্রিস্টানকে বললাম আসো ইসলামে আসো, ইসলামে থেকে শান্তি আর দুনিয়াতে নাই। হিন্দুরে বললাম উদখুলু, আসো ইসলামে আসো, ইসলাম থেকে শান্তি আর নাই। বৌদ্ধরে বললাম উদখুলু, আসো। এটা দাওয়াত দিলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, নাফরমান, বেঈমানদেরকে। ঈমানদারদেরকেও বলবো এবার আপনি আসেন, ঘরের ভিতরে ঢোকেন। না না না, ঈমান আনছে তো, আল্লাহরে চিনছে, নবী চিনছে, রবের মহব্বত বুঝছে। এখন আর পয়সা টাকা সুযোগ নাই। আমরা হাজারের সিগা উদখুলু, এবার তোমাকে প্রবেশ করতেই হবে। তোমাকে প্রবেশ করতেই হবে। কোথায়? ফিসিলমে, ইসলামের ভিতরে, কাফা, তওবা পরিপূর্ণ। তার মানে কেউ যদি ঈমানদার দাবি করে সে কোনো দুনিয়ার দান বাম করতে পারবে না। তোমাকে প্রবেশ করতেই হবে। তুমি নামাজ পড়লে পড়বে, না পড়লে না পড়বে, ব্যাপারটা এমন না। তোমাকে নামাজ পড়তেই হবে। তুমি রোজা রাখলে রাখবে, না রাখলে না রাখবে, ব্যাপারটা এমন না। ঈমানদার দাবি করলে তোমাকে রোজা রাখতেই হবে। তুমি পড়লে পড়বে, না পড়লে না পড়বে, ব্যাপারটা এমন না। ঈমানদার দাবি করলে উদখুলু, তোমাকে পড়তেই হবে। তুমি জুব্বা পড়লে পড়বে, না পড়লে ছেড়ে দিবে, ব্যাপারটা এমন না। ঈমানদার দাবি করলে উদখুলু, তোমাকে জুব্বা পড়তেই হবে। তুমি দিনের জন্য কাজ করলে করবে, না করলে না করবে, ব্যাপারটা এমন না। ঈমানদার দাবি করলে উদখুলু, মওত পর্যন্ত তোমাকে ইসলামের জন্য কাজ করতেই হবে। মোহতারাম হাজিরিন, অনেক অসুস্থ, কথা টান দিয়ে রাখতে পারতেছি না। মন চায় আরো কিছু ভাঙিয়ে দিই, কিন্তু স্বাস্থ্য বলে আর পারে না, হচ্ছে না। তাহলে ঈমান আনার পর কি করবে? প্রবেশ করতেই হবে। এবার আমাদের যে মুফতি সাহেব হুজুরে আজকের যার মহব্বত এখানে আসছি, হযরতুল আল্লাহ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যার মহব্বত এখানে ছুটে আসছি, ওনার মাদ্রাসার নাজম সাহেব হুজুর আছেন, আমার খুব মহব্বত করেন, দীর্ঘদিনের মহব্বত। ধরে নেন, ওনার ধরে বললাম যে হুজুর আজকের তো আসার পথে অনেক নাস্তা খাওয়াইছে, পথে পথে আমারে অনেক খাওয়াইছে। এবার হুজুর বরিশাল দাওয়াত যাবেন, কিন্তু যাব ভাই, কথা বুঝতেছেন তো? আমাদের জাতীয় উলামা শাখা আইমা পরিষদের হযরত আছে, আজকে পরিচয় হয়েছে। আমিও জাতীয় উলামা শাখা আইমা পরিষদের একজন জেলার দায়িত্বশীল বরিশালের। তো আমি বললাম হযরত জি আজকে তো প্রথম পরিচয় হয়েছে, আমি তো আপনার ছাত্রের মতোই, হুজুর দাওয়াত রইল, আপনাকে তো যেতে হবে বরিশাল, যেতে হবে হুজুর। মানে বরিশাল দাওয়াত দিয়ে গেলাম। একটা হলো যে হুজুর দাওয়াত রইল বরিশাল, আপনি অনেক কিছু খাওয়াইছেন, ভালো লাগছে, দাওয়াত রইল, বরিশাল দাওয়াত দিয়ে গেলাম, এই একটা বিষয়। আর আপনাকে বরিশাল দাওয়াত আপনাকে যেতেই হবে, কথা এক হলো? বলেন এক হলো? একটা আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, হযরত দাওয়াত রইল, আর হযরত আমার মেয়ের বিবাহ, আপনাকে যেতেই হবে, এক হলো? তুমি প্রবেশ করো, আপনাকে প্রবেশ করতেই হবে, এক হলো? তার মানে ঈমানদার যদি কেউ দাবি করে তোমাকে প্রবেশ করতেই হবে। তুমি ঢুকলে ঢুকবে, না ঢুকলে না ঢুকবে, ব্যাপারটা এমন হতে পারে না, তোমাকে পরিপূর্ণ ঢুকতেই হবে। এবার রব কি বলেন? কথা তো বেশি লম্বা হয়ে গেল। ঈমান আনার পরে পরিপূর্ণ ঈমান হইছে, পরিপূর্ণ ঈমান লইয়া এবার ঢুকবে পরিপূর্ণ ইসলামের ভিতরে। এবার রব বলেন ইসলামের দরওয়াজা কয়টা? পঞ্চমুখী দরজা আছে, ইসলামের পঞ্চমুখী দরজা আছে। যদি কোনো খ্রিস্টান ইসলাম গ্রহণ কইরা এই দরওয়াজা দিয়া ইসলামে ঢুকতে পারবে কি পারবে না? কথা বলেন না, বলেন। বৌদ্ধ কালেমা পড়ার পরে এই ইসলামের দরওয়াজা দিয়া প্রবেশ করতে পারবে কি পারবে না? ইসলামে প্রবেশ করতে পারবে কি পারবে না? এটা খ্রিস্টান কালেমা পড়ার পরে এই দরওয়াজা দিয়া ইসলামের দরজা দিয়ে ইসলামে প্রবেশ করতে পারবে কি পারবে না? মনে রাখতে হবে ইসলামের দরওয়াজাগুলো উন্মুক্ত, সবাই প্রবেশ করতে পারবে, মাগার বের হতে পারবে না। ইসলামে প্রবেশের অনুমতি আছে, মাগার বের হওয়ার অনুমতি নাই। ইসলামের নীতি আর বিদ্যুতের নীতি কাছাকাছি। বিদ্যুতের নীতি কি?
কথা বুঝতে কষ্ট হয় বাবা? তাড়াতাড়ি বলতেছি তো, সময় কমের জন্য। আপনাদের এখানে যে বাল্বগুলো জ্বলতেছে, একটা কানেকশন আসছে কি আসে নাই? বিদ্যুতের নীতি হলো ও ইন হইতে পারে মাগার আউট হইতে পারে না। যদি আউট হইতেও আপনি সুইচ বন্ধ করার সাথে সাথে যদি ব্যাক করতো তাহলে ক্রাস্ট হয়ে যেত, বাস্ট হয়ে যেত, ঘর জ্বলে যেত, ট্রান্সমিটার জ্বলে যেত, সুইচ জ্বলে যেত, কথা পায় না। তাহলে বিদ্যুতের নীতি হলো ইন হতে পারে মাগার আউট হতে পারে না। ঠিক তদ্রুপ ইসলামের নীতিটাও এমন, এখানে ইন হওয়া যায় মাগার আউট হওয়া যায় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কালেমা পড়া ইসলামে প্রবেশ করতে পারবে, কিন্তু তার ইসলামে প্রবেশ করে যদি আউট হয় তাহলে কি হবে? আউট হইতে পারে না। মাঝে মাঝে নেগেটিভ পজিটিভ এক হয়ে যদি আউট হয়ে যায়, তা ক্রাস্ট হয়ে যায়, বাস্ট হয়ে যায়, তখন ট্রান্সমিটার জ্বলে যায়, ঘর জ্বলে যায়, দোকান জ্বলে যায়, ব্যবসা জ্বলে যায়, কত হয় না? ঠিক কালেমা গ্রহণ করিয়া ইসলামে প্রবেশ করার অনুমতি আছে, মাগার কেউ আউট হইতে পারবে না। যদি কেউ ইসলামের মধ্যে প্রবেশ করিয়া তন্ত্র মন্ত্রের পিছনে আবার স্লোগান দিতে চায়, ও ক্রাশ হয়ে যাবে, ওর ইমান থাকবে না, থাকবে না, ক্রাশ হয়ে যাবে, ও ক্রাশ হয়ে যাবে। স্লোগান বন্ধ করো। আমি হাদিসের ওয়াজাল তুই নেই, সব হাদিস মানে উম্মতের জন্য জরুরি না, ভেজাল লাগাবা না। সব হাদিস মানা এই উম্মতের জন্য কি না জরুরি না, মাগার সব সুন্নাহ মানা এই উম্মতের জন্য জরুরি। বলবা কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস না, সব হাদিস মানতে গেলে তোমার ইমান থাকবে না। রাগ করছো তুমি? রাগ করিও না বাবা। কোরআন সুন্নাহর আলো, স্লোগান শিখতে হবে। এজন্য আলেমদের কাছে যাও, নিজের আমার বলি করো না, আলেমদের থেকে শেখো, কাজ হবে, সওয়াব হবে, ফায়দাও হবে, হেদায়েতও হবে। নারে তাকবীর। কষ্ট পাইতেছেন? তাহলে কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো না, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো না, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, যেখান থেকে আইন হইলে সবাই নামাজি হয়ে যাবে। আল্লাহ কবুল করে নেন। লাগবো ইমান, ইমান লইয়া পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করবে। সতর্কতা হলো ইমান লইয়া যখন ইসলামের মধ্যে ঢুকতে যাবে, সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হাত পা ছড়াইয়া ইসলামের দরজা দাঁড়ায় রয়েছে, তোমরা ঢুকতে দিবে না। শয়তান দাঁড়ায় রয়েছে, শয়তান তোমাদের দুশমন। কি কয়? জোরে কন, জোরে কন, কি কয়? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বা শয়তান হাত পা ছড়ায় দাঁড়ায় থাকবে, তোমরা ঢুকতে দিবে না। খবরদার, শয়তান তোমাদের দুশমন, তোমরা ওই দুশমনের ধোকায় পড়িও না। এবার বলেন, শয়তান আমগো দোস্ত না দুশমন? আস্তে বলে আর বয়ান করা যাব না, জোরে কন। শয়তান আমাদের দোস্ত না দুশমন? এবার রব এই দুশমনের হাত থেকে তোমরা হেফাজত থাকবা। সে তোমাদেরকে ধোকা দিবে, ইসলামে প্রবেশ করতে দিবে না, খবরদার তার ধোকায় পড়িও না। এবার রব সতর্কতা দেয়, এমন শয়তান কিন্তু আবার দুই ধরনের হয় রে বাবা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে শেষ করার জন্য। এ পর্যন্ত আলোচনা, অনেক কথা বলেছি, আমার ভাষায়, আমার আচরণে, আমার বচন ভঙ্গিতে, আমার বলায়। যদি মনে কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। চেয়েছি যতটুকু বোঝানোর জন্য, নিজের কোনো এলমি যোগ্যতা নাই, আগেই বলেছি। ওস্তাদদের হরকত নকল করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। পাশাপাশি ইমান আনার জন্য কি করণীয়, কি বর্জনীয়, এরপর সামনে হয়তো কয়েক মিনিটের ভিতরে সংক্ষিপ্ত কিছু বলার ছিল। আলহামদুলিল্লাহ, এই পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে। আমি ছোট মানুষ, বাড়ি বরিশালে, আসছি আপনাদের এলাকাতে। বেঁচে থাকলে হয়তো কোথাও দেখা হবে, আর যদি বেঁচে না থাকি, আল্লাহ যেন জান্নাতের মধ্যে একই জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমিন জোরে কর না। সেটা তো আগে এখানে দিয়ে দিছে, এবং বলে 5 মিনিট তো শেষ করে না, তাহলে গেছে। কোন দিকে আমি তো বুঝেই আছি না।
তাহলে এটা বলবেন না। ভাই একটু বসেন, 5টা মিনিট। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না তো? আল্লাহ কবুল করেন, আমিন কন। অনেক দূর চলে আসছিলাম, সর্বশেষ যেহেতু 5 মিনিট হাতে আসছে, এবার রব বলেন ঈমান লইয়া ইসলামের ভিতরে ঢুকবে। কতটুকুন বলেন? কতটুকুন বলেন না বাবা, বলেন না। কতটুকুন বলেন? পরিপূর্ণ। কতটুকুন? পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবে। এবার রবের সতর্কতা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। খবরদার, এই শয়তান তোমাদের প্রকাশ্যে গোপনে দুশমন। এই শয়তানের ধোঁকায় পড়া যাবে। জোরে বলেন না, যাবে। এবার শয়তান কাকে বলে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওলামায়ে হযরত খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারবেন, আমার হাতে বোঝানোর যোগ্যতাটা নাই। শয়তান আবার 2 ধরনের হয়, একটা জিন শয়তান আর একটা মানব শয়তান। বলেন, একটা জিন শয়তান আর একটা মানব শয়তান। জিন শয়তানের থেকেও মারাত্মক হলো একটা মানব শয়তান। জিন শয়তান যা না পারে, মানব শয়তান তা পারে। আপনাদের এই টাঙ্গাইল এলাকায় কোনোদিন কোনো জিন শয়তান আইয়া কাউরে কইছে যে আয় দোস্ত মদের বোতল লই আইছি, 1 ডোক খাবি? এটা আপনার এলাকায় কোনো জিনেরা কইছে? আস্তে কম তো সন্দেহ হয়, বলে নাই? কোনোদিন কোনো জিন আয়া কইছিনি আয় দোস্ত 1 পোড়া গাঞ্জা আনছি, বাগানে গিয়া খামুনি? এটা কোনো জিনেরা কইছেনি? আজ পর্যন্ত কোনো জিনেরা আমাদের প্যান্ডেলের ভিতরে স্টেজে দাঁড়ায় বলে নাই এই মৌলবী বয়ান করতে পারবি না, তোর বয়ান করতে দেওয়া যাবো না? এমন কথা কোনোদিন কোনো মৌলবীরে কোনো জিন আয়া বলবার সাহস পায় নাই। বরঞ্চ দুনিয়ার জমিনে অনেক মানবরূপী শয়তান আছে, গাঞ্জা লইয়া আরেকজনের আহ্বান করে, মদ লইয়া আরেকজনের আহ্বান করে, ঘুষের টাকা লইয়া আরেকজনের আহ্বান করে, সুদের টাকা লইয়া আরেকজনের আহ্বান করে, মাঝে মাঝে স্টেজেও আমাদেরকে বাধা দেয়। এবার রব বলে এই শয়তান থেকে তোমরা হেফাজত থাকবা। একটা জিন শয়তান, একটা মানব শয়তান। মুহতারাম হাজিরিন, মূল আয়াতের যতটুকু চেষ্টা করেছি বোঝানোর, ততটুকু বোঝানোর চেষ্টা করলাম। পাশাপাশি এবার বলেন ঈমান তো লাগবে। কেমন? কয় ঈমান লাগবে অতটুকুন। কয় কতটুকুন? কয় বস্তা ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? কয় মন? কয় ঈমান লাগবে আমিনু কামা আমানান নাস। ঈমান লাগবে তাদের মতো, কয় সাহাবীদের মতো। এই নাসের মাত্রা সাহাবা আজমাইনদের দিকে। ঈমান লাগবে কাদের মতো? বলেন বলেন বলেন। এই তো বয়ান শেষ, কয়েক মিনিটের ভিতর শেষ করতেছি। বলেন ঈমান লাগবে কাদের মতো? সাহাবীদের মতো। তার মানে ঈমান আমার মতো বানাইলেই হবে না, ঈমান সাহাবীদের ক্যাটালগ আল্লাহ কিয়ামত পর্যন্ত লটকায় রাখছে। দেখো সাহাবীদের ঈমান কেমন ছিল, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, দান সাদকা কেমন ছিল, তাদের মুআমালাত মুআশারাত কেমন ছিল। এইভাবে যদি মিলিয়ে যায় তো আমার ইবাদত আর ঈমান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। শর্ত কি? আমার লাগবে ঈমান। ঈমান ছাড়া কোনো দাম নাই। ঈমানটা লাগবে কেমন? সাহাবীদের মতো ক্যাটালগ অথবা স্যাম্পল জুড়ে রাখছে। ধরে নেন বিদেশি বায়াররা বাংলাদেশে আসছে, আসার পরে বলতেছে একজন গার্মেন্টস মালিকের সাথে যে ভাই ধরে নেন কি দিয়ে বুঝামো, ধরেন টুপি লাগাইছি, আমার 1 কোটি টুপি বানাই দিবা, এই কাপড়, এই ডিজাইন, এই রং, এই ঢং, এই সেলাই, এই সাইজের, বলো কত করে নিবা? এবার মালিক চিন্তা করলো টুপির সাইজ তো বড়, কাপড় সুন্দর, সিলি মজবুত, সব ভালো, 1 পিস 50 টাকা হইলে আমি বানাই দিতে পারবো। উদাহরণ বলতেছি বাবা, কথা বুঝতেছেন তো? তাড়াতাড়ি বলতেছি, আল্লাহ যেন অল্পর ভিতরে বরকত দান করেন। এবার 50 টাকা দেওয়া পছন্দ হয়েছে, ঠিক আছে 50 টাকা তুমি আমার 1 কোটি টুপি বানাই দিবা। তখন বায়ার তার ব্রিফকেসের ভিতর থেকে একটা ফর্ম বের করে, একটা স্যাম্পলে পিন আপ করে কয় ভাই আমিও একটা স্বাক্ষর করলাম, তুমিও একটা স্বাক্ষর দাও। কেন ভাই? তুমি তোমার মন মতো বানাইলে আমি টুপি নেব না, আমি স্যাম্পল রেখে যাই, আমার স্যাম্পলের সাথে যদি মাল মিলে যায় তো মাল কবুল হবে, স্যাম্পলের সাথে যদি মাল মিলে না যায় তুমি যত সুন্দর মাল বানাও ওই মাল চলবে না। স্যাম্পল দিয়ে গেলাম, মাল দিবা কবে? মাল দেব 30 তারিখ। ধরে নাম 30 তারিখ হয়ে গেল, এবার চলে আসছে বায়ার, ও ভাই আমার মাল হয়েছে নি? হ্যাঁ মাল হয়েছে। মালগুলা কোথায়? ওই যে দেখো 1000 কার্টন, 1000 কার্টনের ভিতরে সব তোমার টুপিগুলা বানায় সাজায় রাখছি। হে দুনিয়ার মানুষ ভালো করে বুঝ জানান। এবার বায়ার ব্রিফকেসের ভিতর থেকে ওই যে স্যাম্পলের ফাইলটা বের করে, 2 জনের স্বাক্ষরিত, মনে আছে তো বয়ান? এবার বের করতেছে, স্যাম্পলের সঙ্গে মাল মিলাবে। 1000 কার্টন 1
কোটি পিস টুপি, সব টুপি জমিনের মধ্যে ঢাইলা মিলায় না, হাঁটতেছে ঘুরতেছে। হঠাৎ করিয়া একটা কার্টুন থেকে টান দিয়া এক পিস মাল বের করছে, বের করে স্যাম্পলে মিলায়, দেখি তো রং ঠিক আছে কিনা, কাপড় ঠিক আছে কিনা, শিলি ঠিক আছে কিনা, সাইজ ঠিক আছে কিনা, কথা ঠিক না ঠিক? একটা মিলিয়ে গেল, আরেকটা টান দেয়, একটা মিলিয়ে গেল, আরেকটা কার্টুন থেকে টান দেয়, একটা মিলিয়ে গেল। 5-7টা কার্টুন থেকে বের করার পর যখন মিলিয়া যায়, বাইরেটা মুস্কি হাস দিয়া কয়, ভাই স্যাম্পল যেমন দিছিলাম তেমনই মাল তুমি আমারে দিলা, নাও চেক বুঝিয়া নাও, যে কোনো ব্যাংক থেকে তুমি তোমার টাকা তুইলা নাও। নম্বর 2, একটা টান দিয়ে বের করলাম, বের করে দেখেন না যেমন স্যাম্পল দিয়ে গেছিল তার থেকে অনেক সুন্দর মাল বানাইছে, যেমন কাপড় দিছিল তার থেকেও দামি কাপড় দিয়ে টুপি বানাইছে, যেমন শিলি দিছিল তার থেকেও শিলিটা মজবুত হয়েছে, যেমন ডিজাইন ছিল তার থেকেও আরো উন্নত মানের ডিজাইন হয়েছে। ব্যবধান শুধু স্যাম্পল যেটা দিছিল ওইটার বর্ডার ছিল মাত্র 5 সুতা, উনি যেটা তৈরি করলেন ওটার বর্ডার হয়ে গেছে মাত্র 6 সুতা। 1 সুতা বর্ডার ডিফারেন্স হওয়ার কারণে প্রশ্ন করি, জবাব দেন, এই টুপি চলবনি? আস্তে করে বোঝে না, চলবো চলবো না তো। এবার বলে ভাই নিবে না কেন? তোমার থেকে দামি কাপড় দিছি দেখো, তোমার থেকে দামি সিলাই দিছি দেখো, তোমার থেকে ভালো ডিজাইন দিছি দেখো। বয়ার বলবেন না, এত ভালো ডিজাইন তো আমি চাই না রে ভাই, এজন্যই তো তোমাকে স্যাম্পল দিয়ে গেছিলাম, স্যাম্পল দেখা দেখা তুমি আমার মাল মিলাই দেবা। ঠিক আপনার আমার ইমানের স্যাম্পলটা কেমন হবে? আমিনু কামা আমানান নাস। নামাজ মন মতো পড়লে হবে না, সাহাবীদের নামাজ আমার নামাজের স্যাম্পল, ঈমান মন মতো রাখলেই হবে না, সাহাবীদের ঈমান আমার ঈমানের স্যাম্পল। কথা কয় না? যার ইবাদত সাহাবীদের ইবাদতের সঙ্গে মিলবে তার ইবাদত কবুল, যারটা মিলবে না যত সুন্দর হয় এটা কবুল হয় না। তাহলে বলেন আলোচনা অনেক দূরে চলে আসছি, 1 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে যাইতেছে। তাহলে লাগবো ইমান, ইমান কয় মন কয় বস্তা লাগবো? এবার রব বলে আমিনু কামা আমানান নাস, ওইভাবে ইমান আনো যা সাহাবীরা যেইভাবে আনছেন। আমাদের ইমানের ক্যাটালগ সাহাবীদের ইমান। কথা কয় না? আমাদের ইমানের ক্যাটালগ তাদের ইমান, সাহাবীদের। এই ইমান লইয়া ইসলামের মধ্যে ঢুকতে গেলে শয়তান আমাদেরকে বাধা দিবে। শয়তানের ধোকায় পড়া যাবে? জোরে হবে যাবে, আরো জোরে, শয়তানের ধোকায় পড়া যাবে। তাহলে শয়তান কয় ধরনের? 2 ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা জিন শয়তান, এটা মানব শয়তান। কেমন? দাড়ি রাখতে মন চায়, বিবি কয় দাড়ি রাখা যাবে না, এই বিবি তোমার মানব শয়তান। ঘুষ খাইতে মন চায় না, বড় অফিসার কয় ঘুষ না খেলে ট্রান্সফার করে দিন, এই বড় অফিসার তোমার মানব শয়তান। কথা কয় না? ঘরের ভিতরে গান বাদ্য রাখতে মন চায় না, ছেলেরা কয় তুমি পাগল হইছো। ইনকাম করি আমরা, টেলিভিশন কিনছি আমরা, তোমার কথা অপনি বাবা, তুমি রাস্তায় যাও, টেলিভিশন ঘর থেকে নামাইতে দেয় না, এই সন্তান মানব শয়তান। আমার উস্তাদ বলতেন এই মানব শয়তান মাও হইতে পারে, বাবাও হইতে পারে, ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, বিবি হইতে পারে, বন্ধু হইতে পারে, বান্ধব হইতে পারে, আত্মীয় হইতে পারে, স্বজন হইতে পারে, নেতা নেত্রীরাও হইতে পারে। বাধা দিলেই মানব শয়তান। গানে বাধা দেয় না, মাহফিলে বাধা দেয়, এটাই মানব শয়তান, এটাই মানব শয়তান, এইটাই মানব শয়তান। আল্লাহ আমাদের মানব শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন না? তাহলে ঈমান আমার কাদের মতো রাখবে? সাহাবীদের মতো। সাহাবীদের কাছে নবী যখন বলতেন, হ্যাঁ সাহাবীরা রুমাল বিছাই দিলাম, কে কি পারবা দিনের রাস্তায় দান করো, সাহাবীরা মন খুইলা দান করছে। ঠিক দানের ক্ষেত্রেও যারা সাহাবীদের মতো মন খুইলা দান করবে তাদের আমলটা সাহাবীদের সঙ্গে মিলবে, কবুল হবে। আল্লাহ চাহে তো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই যে কোন একটা উসিলা জড়িয়া বানাইয়া আল্লাহ ময়দানে মাহশারে আদালতে কিবরিয়ায় আপনাকে আমাকে মাফ করতে পারে? সন্দেহ হয়ে গেছে। পারে পারে পারে। যদি এটা পারে, এই বিশ্বাস অর্জন হয়েছে কাদের কাদের? নারায়ে তাকবীর। হ্যাঁ তুচ্ছ হবে সবাই বিশ্বাসে, হ্যাঁ আমার আল্লাহ চাইলে যে কোনো একটা উসিলা ধইরা যে কোনো একটা কারণে আমাকে মাফ করে দিতে পারে। এমনও হতে পারে আজকের এই মাহফিলের ময়দানে বসছি, এটাই হতে পারে আমার নাজাতের জন্য জরিয়া। এটা কি হতে পারে? বিশ্বাস হইলে হাত তুচ্ছ হবে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। মাশাআল্লাহ, মাদ্রাসার মাহফিল। এবার বলেন ইসলাম থেকে
এই জাতিকে বিতাড়িত করার জন্য, বিদায় করার জন্য একটা গোত্র উল্টা বলে রাখছে। আমরা কি ওদের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে আজকে দেখাই দিতে পারবো? তোমরা এই দেশ থেকে কোরআনের আওয়াজ যত বন্ধ করতে চাও, এদেশ থেকে যত কোরআনকে বিদায় করার ষড়যন্ত্র করো, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে হলেও এই বাংলার জমিনে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা তথা কোরআনী প্রতিষ্ঠানগুলোকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ধরে রাখার চেষ্টা করব। এটা কি প্রমাণ করে আমরা দেখাইতে পারবো? আওয়াজ হবে, প্রমাণ করে দেখাইতে পারবো? তাহলে সর্বশেষ নসিহত হলো, বলেন সম্পদ দিছে কে? আওয়াজ ছোট মনে হয়। সম্পদ দিছে কে? নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমি রে তুই ফকির, সন্ধ্যাবেলা জোরে বলেন বানায় কে? আল্লাহ যদি দেয় আমি মুসাফির হালাতে আছি, অসুস্থ ব্যক্তির দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। দোয়া করুন আল্লাহ যারা আপনার নিয়ামত থেকে আপনার শুকরিয়া আদায় করে দান করবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ আমারে দেনওয়ালা বানাইছেন, নেওয়ালা বানায় নাই। কত মানুষ আমার মতো আমার কাছে আয়া বলে, হুজুর 10টা পাই দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আল্লাহ আমাকে নেওয়ালা বানায় নাই, দেনওয়ালা বানাইলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিতে পারে কি পারে না?